নমস্কার বন্ধুগণ, আজকে ভিডিওটা শুরু করছি আমার বাড়ির ছাদ থেকে। তো জাস্ট একটা র্যান্ডাম র্যান্ট, আর কিছু না, অ্যাবাউট WBCS 2022-এর রেজাল্ট। তো প্রথমে বলি, আমি আমার বাড়িতে এসেছি যে আমার কর্মস্থল থেকে শুক্রবার। সেদিনকেই দেখলাম যে রেজাল্ট বেরিয়েছে। মন অবভিয়াসলি খারাপ ছিল, কারণ আমি যে কটা BCS মেন্স দিয়েছি তার মধ্যে বেস্ট মেন্স আমি 22-এ দিয়েছি। ঠিক আছে, কারণ অবশ্যই তখন বেকার ছিলাম, হাতে অজস্র টাইম ছিল। তো পড়াশুনো করেছিলাম এবং পড়াশুনো করেই পরীক্ষাটা দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল পরীক্ষা, বিশেষ করে অপশনাল বেস্ট দিয়েছি। ডেসক্রিপটিভও ভালো হয়েছিল। মানে আমি সবার থেকে যা শুনেছিলাম তার তুলনায় নিজেকে ঠিকঠাক লিখেছি মনে হয়েছিল। আর MCQতেও মার্কস ঠিকঠাক ছিল। এখন মার্কসটা বলতে চাইছি না, কারণ মার্কস বলে কোনো লাভ নেই বেসিক্যালি। ঠিক আছে, যখন স্কোর কার্ড দেবে তখন শেয়ার করে দেবো। আমার মানে লুকানোর কিছু নেই। তো সরি, একটু সাউন্ড আসলে সরি। ঠিক আছে, বলে নিই যেটা বলতে চাই। তো দেখো, তাও হলো না, মন খারাপ। কিন্তু মন খারাপ করে কিছু লাভ নেই, আমি এটাকে জানি। আলটিমেটলি দুটো অপশন আছে: এক, যে আমি প্রিপারেশন ছেড়ে দেবো; দুই, যে আমি আবার নিজে যতটুকু মানে ক্ষমতা আছে সেটা দিয়ে আবার প্রিপারেশন স্টার্ট করব। তো 2 নম্বরটাই করব। যদি BCS মেন্স আবার মানে ভালো করে দিতে হয়, ওটাই করতে হবে এবং নিজের স্ট্র্যাটেজিকে ইমপ্রোভাইজ করতে হবে, আরও ভালো কী করে মার্কস পেতে পারি সেটার কথা ভাবতে হবে। আর কোনো মানে কান্নাকাটি করে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আর আমার যেখানে সেন্টার পড়েছিল, ঠিক আছে, তো সেখানে আমি দেখেছিলাম অনেক লোকজন যারা সো কল্ড, ঠিক আছে, অফিসার্স যারা, তো তারা মানে এর ওর দেখাদেখি করে লিখেছে, এ ওকে জিজ্ঞাসা করছে, ও ওকে খোঁচাচ্ছে। তো এরকম বেশ কয়েকটা মার্কস হয়তো তারা আমার থেকে এভাবে অনেক মার্কস বেশিও পেয়েছে। কিন্তু আমি এই দিক থেকে আমি সবসময় জানি যে আমি এই ধরনের কোনো কাজ কখনো করিনি, আর করতেও পারবো না। কারণ আমি কখনো স্কুলে এই ধরনের কাজ করিনি, কলেজে এই ধরনের কাজ করিনি। আজকে বুড়ি বয়সে এসে থোড়ি না এই কাজটা করবো, অসম্ভব আমার পক্ষে করা। তো আমার তো যাই হোক, এইগুলো ভাবছিলাম জাস্ট সেদিনকে, মানে সেই কথাগুলো জাস্ট মনে হচ্ছিল। এবং কিছু কিছু মানে লোকজন থাকে, আমার মনে হয় তারা পরীক্ষা দিতেই আসে মেয়েদের সাথে বন্ধুত্ব বাতানোর জন্য। এরকম লোকজন আমি দেখেছি এক্সাম হলে, যাদের আমার মানে অন্য যে মহিলা আছে তাদের বিষয়ে প্রচুর কৌতূহল, তাদেরকে খোঁচানো, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের নাম্বার নেওয়া। তো এই সমস্ত কাজ থেকে আমি তাদেরকে, অবভিয়াসলি তারা হয়তো আমার চ্যানেলে নেই, তো তাদেরকে বলবো একটু বিরত থাকতে। ঠিক আছে, বয়স হয়েছে, একটু মানে ভদ্র আচরণ করুন। মহিলা দেখলেই তার প্রতি হুমড়ি খেয়ে পড়লে সেই মহিলাদের আপনার সাথে বন্ধুত্ব করবার কোনো ইন্টারেস্ট জাগে না, বরং আপনার প্রতি বিরাগ জন্মাতে পারে। সে আপনি যত বড়ই অফিসার হন না কেন, অ্যাটলিস্ট আমার মতো মহিলাদের ক্ষেত্রে, যাদের, বা আমার মতো বলবো না, যারা WBCS মেন্স দিতে আসছে সেই রকম মেয়েদের ক্ষেত্রে। কারণ মেন্স দিচ্ছে, মেয়েটা পড়াশোনা করছে, মানে বুঝতে পারছেন তো, আপনার সরকারি চাকরির প্রতি তাদের কিন্তু খুব একটা মোহ নেই। তারা নিজেরা একটা চাকরি জোগাড় করে নিতে পারে। ঠিক আছে, তো আসুন, ভদ্রভাবে পরীক্ষা দিন, ভদ্রভাবে যান। মানে কি বলবো, আর এই ধরনের লোকেদের কিছু বলার নেই। আর আমার মনে হয় সবথেকে প্যাথেটিক অবস্থা আমার নিজের, যখন খারাপ লাগছে নিজের কথা ভেবে, তখন আমি তাদের কথা ভাবছি যে যারা এখনও আনএমপ্লয়েড, তাদের কি অবস্থা, যারা হয়তো মেন্সের জন্য মেন্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, তাদের অবস্থা আরও খারাপ। আমার অবস্থা তার থেকে অনেক বেটার। আমি এটাই ভাবছি যে তারাও তো কোনো না কোনোভাবে স্টার্ট করবে, তাহলে আমি কেন নয়, আমি কেন স্টার্ট করতে পারবো না? হ্যাঁ, আমার প্রেজেন্ট যেখানে আমি কর্মরত সেই জায়গাটা আমার পছন্দ না, সেই কাজটা আমার পছন্দ না, প্রচণ্ড টক্সিক এনভায়রনমেন্ট। কিন্তু সেই টক্সিসিটিটা যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, আমি এই যে যারা এই এক্সাম হলে গিয়ে এই ধরনের অসভ্যতামি করে, আমি জাস্ট ভাবি যে তারা তাদের অফিসে তাদের মহিলা সহকর্মীদের সাথে কী ধরনের মানে ব্যবহার করে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, যারা যারা মানে চাকরির চেষ্টা এখনও পরীক্ষা দিয়ে যাচ্ছেন তাদের জন্য একটা কথাই বলবো যে মেন্স ঠিক আছে ভালো করে দিন,
কিন্তু অন্যান্য পরীক্ষার জন্যও ট্রাই করুন, ঠিক আছে? সামনে এনটিপিসি আছে, সেটার জন্য ভালো করে পরীক্ষা দিন এবং বেস্ট অফ লাক। মানে আমি আর কিছু বলবো না, এটা একটা ধৈর্যের পরীক্ষা। এবং সৎ থাকুন, যাই হয়ে যাক না কেন সৎ থাকুন। নিজের সাথে মানে সম্পর্কটা, নিজের সাথে নিজের যে সম্পর্কটা সেটা ঠিক রাখুন। নিজেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যতবারই হারবেন না কেন, নিজের কাছে এইটুকু পরিষ্কার থাকুন যে আমি হেরেছি, কিন্তু আমি কখনো কোনো খারাপ উপায় অবলম্বন করিনি, ঠিক আছে? এবং এবং এই ধরনের এই এক দুজন মানে সো কল্ড অফিসারদের সঙ্গে মানে এমন এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যে মানে আমার অন্যদের প্রতি ধারণা এখন খারাপ হয়ে গেছে। মানে বা এখন আমি মানে একটু ভয় পাই লোকের সাথে ইন্টারাক্ট করার আগেই, যে তারা ট্র্যাক চেঞ্জ করে অন্য ট্র্যাকে চলে যায়, ঠিক আছে? তারা স্টার্ট করে তো প্রিপারেশন নিয়ে কথা, তারপরে তাদের প্রশ্ন হয় তোমার বয়ফ্রেন্ড আছে কি না। তো এই ধরনের কাজকর্ম করা থেকে বিরত থাকুন, ঠিক আছে? তো যাই হোক, অনেক বেশি বকে ফেললাম। টাটা।